হ্যালো ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো সর্ষে দিয়ে ভাপা ইলিশ। এখানে আমি 4 পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচের থেকে একটু কম লবণ আর হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে এখন ইলিশ মাছের গায়ে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, এখন সাইডে রেখে দিচ্ছি। এখন পেস্টটা রেডি করে নেব। দিয়ে দিয়েছি 1 চামচ কালো সর্ষে আর 3 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো। এখন মিক্সার জারে নিয়ে নিলাম। মিক্সার জারে নেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি 6টা কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে জল না দিয়ে একটা গুঁড়ো করে নেব। এবার জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 7টা কাজু। 7টা কাজু দিয়েও আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। মিক্সের কাজুটা দেওয়াতে দেখো অনেকটা ঘন পেস্ট তৈরি হয়েছে। এখন এখানে একটা ছোট দেখে বাটিতে হাফ বাটির থেকে একটু বেশি দই ভালো করে ফেটিয়ে নিলাম। এখন সাইডে রেখে দেবো। ছোট দেখে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি দই, নিয়ে নিচ্ছি সর্ষের পেস্টটা। মিক্সার জারে অনেকটা লেগেছিল, অল্প জল দিয়ে মিক্সার জারটাকে ধুয়ে জলটা টিফিন বক্সের মধ্যেই ঢেলে নিলাম। এখন দই আর সর্ষের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এক একটা মাছ নিয়ে সর্ষে আর দইয়ের মধ্যে ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। সবকটা মাছই এইভাবে সর্ষের পেস্টটা ভালো করে মাখিয়ে নিয়েছি ওলট পালট করে। এখন লবণটা টেস্ট করে নেব। লবণ লাগবে, দিয়ে দিলাম হাফ চামচের কম লবণ। লবণটা দিয়ে আরও একবার ভালো করে মাছে আর পেস্টে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা 5খানা। এই লঙ্কাতে ঝাল হবে না, গন্ধটা হওয়ার জন্যই গোটা গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। আর দিলাম 1 টেবিল চামচের মতো কাঁচা সর্ষের তেল। টিফিন বক্সটা বন্ধ করে দিয়েছি, আর জল দেব না। এই তেলে আর সামান্য জলেই সেদ্ধ হয়ে যাবে ভালো করে। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াই দিয়ে দিয়েছিলাম অল্প জল। টিফিন বক্সটা বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 15 মিনিট হতে দেবো। মাঝে একবার ঢাকনাটা খুলে কড়ার জলটা চেক করে নিলে ভালো হয়। 15 মিনিট হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। টিফিন বক্সটা ঠান্ডা হলে টিফিন বক্স খুলে দেখাচ্ছি। টিফিন বক্স ঠান্ডা হয়ে গেছে, দেখো দেখতে খুব ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছিল। আমি এখানে গরম ভাতের সাথে সার্ভ করে দেখাচ্ছি। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।